এই রমজান মাসে অনেকজন মনে মনে করে যে মৌলী সাহেব রোজার মাসে তাইলে স্ত্রীর পাশে কি শোয়া যাবে? কালকে আমাকে প্রশ্ন দিল সাগর দিঘিতে, কত পাগল, কে বললে শোয়া যাবে না? আমরা মৌলবীরা তো শুই, তুই কি করবি তুই বোঝ। কথা বুঝতে পারেননি? আপনাকে যেটা বলা হয়েছে সিয়াম অবস্থায়, কি অবস্থায় বললাম? সিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম, রোজা ভেঙে যাবে স্ত্রী মিলন করলে, এবং এটার জন্য কাফফারা লাগবে। আপনাকে ইচ্ছাকৃতভাবে করলে কাফফারা লাগবে। আমার ভাই, আপনি মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, তারাবি পড়লেন, সেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন, কোনো বাধা নেই। তবে সেহরি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? এরপর কারুর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই, সুযোগ নেই, সে আপনি নিজে বুঝে করবেন, এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার। এরপর কেউ যদি বলে রমজান মাসে অনেকজনের স্বপ্নদোষ হয়, হয় না? হয় না? স্বপ্নদোষ হয়ে গেছে, তো আপনি দেখলেন উঠে সেহরির টাইম শেষ হয়ে যাচ্ছে, আপনি আগে উজু করে সেহরিটা খেয়ে নেবেন, তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন, অসুবিধা নাই। ঠিক আছে না? হ্যাঁ, কেউ যদি স্ত্রী মিলন করে নেয় আর যদি ঘুম থেকে উঠে দেখেন আর টাইম নেই, সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাত। আর সেহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে। আপনি উজু করে স্বামী স্ত্রী আগে সেহরিটা খেয়ে নেন, তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন, অসুবিধা নেই। আমার বন্ধুগণ, আমার মা, আমার বোন, কেউ ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজার, এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কেন? এক একটা হরফে 10টা করে নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা করে নেকি। আপনি ভেবে দেখলেন, সারা দিনে 1 পৃষ্ঠা কোরআন পড়লেন, 1 পৃষ্ঠা, কত নেকি পাবেন? আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গিয়েছিলাম, আমি প্লেনে পানি খেয়ে চাপি, নেমে পানি খাই। আমি প্লেনেতে ওই খুব জোর হলে 1 ঘন্টা ছিলাম, 1 ঘন্টার ভেতরে আমি 4 পারা পড়েছি। ক পারা বললাম? 4 পারা। আমি হাফিজে কোরআন, ওই জন্য 4 পারা পড়লাম। আসার সময় 4 পারা পড়েছি, 8 পারা পড়া হয়ে গেল। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো। আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে, রমজান মাসে বেশি করে করুন। মায়েদিকে বলবো, বাড়িতে বরকত চাও, নামাজ পড়ো, এবং রমজানুল মুবারকের মাস আসছে, আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে, এবং নিয়ত করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বৎসর রাখবো, 24 ঘন্টা প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত করব। সময় বার করুন, হয় জোহরের নামাজ পড়ে খানা খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন, কোরআনের তেলাওয়াত করে তারপরে আরাম করলেন। করা যাবে না? যাবে না? প্রত্যেকটা মা বোনকে বলবো, আপনি আমি নামাজ গাফলতি, শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন। দুশ্মন না দুশ্মন নয়? কেমন দুশ্মন বলে দিই, ওরা এত দুশ্মন, আপনি এমনি ঘুরে বেড়ান, ঘুম লাগবে না, কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি ও 2 রাকাত না হতে হতে শয়তান বলে, আবার কি বে রোজা রেখেছিস, ইফতারি করলি, আর কত নেকি লিবি, ঘুমোগা। পিঠে চাবড়ায়, ঠিক কিনা? পিঠে চাবড়ায়। ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয়, ঘুমের সব থেকে দামি ওষুধ, যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও, শয়তান ঘুম পড়াবে। আমি বলছি, যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট, উজু করে কিংবা শুয়ে আছেন ঘাড়ের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন, ঘুম হয় না, ঘুমের রোগ, তাড়াতাড়ি কোরআন শরীফটা বার করে তিলাওয়াত করতে শুরু করে দেন। যেমনি দেখবেন 2 পৃষ্ঠা হবে, শয়তান বলবে আর পড়ি না, ঘুম, এত নাকি রাখবি কোথায়? শয়তান ঘুম পড়াবে। শয়তানের কাজ ওটা। কেন? আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য দুশ্মন তোমার, সব সময় পাশে আছে, এরা যেন কোনো নেক কাজ না করে, ওই জন্য। আর
তারাবি পড়বেন, নামাজ পড়বেন, কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন। আজকে আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমি খালি গুনিয়ে দিচ্ছি, তারপরে আমি বায়ানে যাব। 80টা লোক নামাজ পড়ে না 100 জনের মধ্যে আমাদের দেশে। ঠিক বললাম না ভুল বললাম? বেনামাজি 80টা বেনামাজি। অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না? আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে। কোথায়? জান্নাতে যাওয়া। সুদ খায়, গাঁজা খায়, মদ বিক্রি করে, হারাম ব্যবসা করে, লোকের মেরে নেয়, সব করে। কিন্তু কি সিস্টেম? মসজিদে মাদ্রাসার জলসা হয় না? হয় না বাবা? মসজিদ মাদ্রাসার জলসা হয় না? আর গাদা বক্তা থাকে। প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপায় আমাদিকে, যে শেষে কালে যা পারবি করবি, আমাদিকে চাপায়। তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরে আরো 2 জন ভালো ভালো বক্তা আছেন। একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে। আজকে আমি তবলিগি জলসা বলি। এই জলসাগুলো কি হয়? সুদ খায়, সুদ। ও দেখছে জান্নাতে যাবার এর থেকে বড় সুযোগ আর কিছু নাই। কিসে? মসজিদে জলসা চলছে, এসে হুজুরের হাতে 2000 টাকা দিলে সুর করে, আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 2000 দিল। একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল, যা বুঝে কর। কিন্তু কষ্টটা কোথায়? সুদখোর মা। আচ্ছা, সুদখোর টাকা দিয়ে, আরে শুনে রেখে দেন, জেনে শুনে যদি কোন মাদ্রাসা কমিটি সুদ খাবার সুদের টাকা নেয় আর যদি মাদ্রাসায় লাগায়, জানবেন সেই মাদ্রাসায় বরকত থাকবে না। কোন মসজিদ কমিটি জেনে শুনে যদি সুদের টাকা, হারামের টাকা মসজিদে লাগায়, কিন্তু আমাদের দেশের অবস্থা কি জানেন? আলেমদিকে আপনারা এত ছোট করেছেন, মসজিদ কমিটি হারাম করে একজনা নামাজ পড়ে না, সেক্রেটারিও নামাজ পড়ে না। ও তো হারাম হালালের বিচার জানবে কি? বড় কষ্ট লাগে। হারাম হালালের বিচার কি আমাদের দেশে জানেন তো? সুদ খেয়ে বড় লোক হয়েছে। একটা লোক যদি মাদ্রাসায় কিংবা মসজিদে 1000 টাকা দিয়েছে, কি করে? আলু ব্যবসা করে। হালাল টাকা, মাথার ঘাম ফেলানো পায়েতে, সেই টাকা হালাল টাকা 1000 টাকা দান করেছে, তার কোনো মূল্য নাই। কিন্তু একজন সুদখোর হারামখোর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, সে যদি 50,000 টাকা দেয়, তাকে চেয়ারটা ছেড়ে দিবে। ও বাবারে, দারুন দানি। ঠিক বললাম না? আল্লাহ দিকে হেফাজত করুন। শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজিরা কেমন হবে? নবীজি বললেন, তারা হবে সুদখোর নামাজি, হারামখোর নামাজি, হারাম খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, তাদের মধ্যে ইমানদার একজনও থাকবে। আজকে কম্পিটিশন কিসের চলছে জানেন? সুদ খা, লোকের মেরেলে, যা হোক করে বড় লোক হ, আর গ্রামের মধ্যে সেরা বাড়িটা আমারই হবে। লোকে বলবে বাড়ি একখানা করেছে, কেন বে? বলে 500 টাকা স্কয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে। আমি এক জায়গায় গেলাম জলসা করতে, হুগলি ডিস্ট্রিক্টে। তো একজন হাফেজ সাহেবের বাড়িতে আমাকে খাবার ব্যবস্থা করেছে। আমি তো এমনি বেশিরভাগ জলসায় খানা খাই না, ভয়ে। এখানেও কিচ্ছু খাই নাই, পানিটা ছাড়া। রাস্তায় যেতে যেতে ধুলিয়ানে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাই। কেন জানেন? সেই হাফেজ সাহেবের বাড়িতে গেছি, আমার ঢুকে মাথায় হাত, 550 টাকা স্কয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে তার বাড়ি। আমি বললাম, হাফেজ সাহেব কি কাজ করে? তারপরে উপরে যখন বসলাম গিয়ে, তখন একজন কানে কানে বললে, এ মাল তাবিজ ব্যবসা করে। কি বুঝলেন? তো সে কিরকম? প্রত্যেকদিন 200টা লাইন পড়ে, কালা জাদু করে, কুফরি কালা, মাথায় টুপি আছে, নামাজও পড়ে। তো আমি আমার ড্রাইভারকে বললাম, আমাকে বললে, হুজুর কি খাবেন? আমি কি কি রেঁধেছ? শুনেন, হারামের পয়সায় কি কি রান্না করা যায়। আপনার জন্য খাসি ভুনা করেছি, কাবাব আছে, শাম্মি কাবাব। আপনার জন্য পায়রার গোশত, কবুতরের মাংস, দেশি মুরগি, আপনি যেটা খাবেন। আমি বললাম, আমার অম্বল করে গেছে।
ঢেকুর উঠছে। ড্রাইভারকে বললাম পানির বোতল নিয়ে এসো, 2 ডোক পানি খেলাম, স্টেজে গেলাম। নামার পরে আমার হাতে ধরে বললে এত কিছু আয়োজন করেছি, কিচ্ছু খাবেন না? আমি বললাম যা খেয়েছি অতি পেট ভরে গেছে, আর যা দিয়েছি ওটা সামান্য। সে আর আসে নাই, সে লোক পাঠিয়েছে। কেন? আমি যা দিয়েছি তাবিজের লেগে, সে মাল আর আমাকে জীবনে দাওয়াত দিবে। কষ্টটা কোথায় বলে দিই? এই হারাম হালালের বিচার না করার কারণে। আপনাকে আমি আমার গোপন কথা বলে যাচ্ছি, আমি যতগুলো জলসা করি 100টা জলসার মধ্যে 80টা জলসায় খানা খাই না। তার অনেকগুলো কারণ আছে, আমি কারণগুলো বলতে পারবো না। আমার আল্লাহ জানে আর আমি জানি, আমার আল্লাহ জানে আর আমি জানি। আজকে বহু গ্রামে জলসা হচ্ছে এই ইমাম দিকার আলেম দিকে পরামর্শ না নেওয়ার কারণে, আলেমকে ইমাম না মানার কারণে এরা জুলুম করে চাঁদা দিয়ে জলসা করছে। একটা গরিবকেও জুলুম করছে অনেক গ্রামে। জলসা করবে, এই তোকে 1000 টাকা চাঁদা লাগবে, বেচারা খেটে খায়, পয়সা নাই। জোর জবরদস্তি মস্তান জলসা করবে, দিনের কাজ। কে বললো তোমাকে যে জুলুম করে চাঁদা দিয়ে জলসা করতে হবে? জায়েজ নাই। জলসা করার প্রয়োজন নাই। জলসা না ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়। জলসা ভালো কাজ, এর দ্বারা নেকি পাওয়া যায়। লোক কোরআন হাদিসের কথা শুনবে, এর দ্বারা মুসলমান কেউ ঈমান আনতে পারে। অমুসলিম ভাই লাভ আছে, কিন্তু মাথায় রাখবেন জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা যাবে না। আমাদের দেশে একটা অমুসলিম আর মুসলিমের পার্থক্য বলে দিই। আমাদের দেশে মাজারের ওরস করবে, গাড়ি আটকিয়ে চাঁদা তুলে করছে, ওরস করছে। তাইলে একটা অমুসলিম ভাই সে পুজোয় চাঁদা তুললে তোমার গায়ে লাগে কেন? কথাটা বুঝতে পারেননি? তুমি বলছো পুজোয় এরা চাঁদা তুলে গাড়ি আটকিয়ে পুজো দিচ্ছে, তুমি তোমারটা আগে বলো না, তোমার মুসলিমদের কথা বলো। যারা এত বড় খারাপ কাজ করছে, একটা ওরস করছে লোকের কাছে চাঁদা তুলে গাড়ি আটকিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাই, হারামটাকে হারাম বলতেছি ভুল। আমাদের মতো আলেমরা আল্লাহর কাছে পাকড়াও হব, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আমার ইয়াসিনের মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আর যাদের মনে হচ্ছে এই মৌলবি দিকে, এই মৌলবিরা যখন জলসা করছে, এরা যখন এত দামি কথা বলছে, এরা যখন নামাজ পড়ে, এদের কাছে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে না, এদিকে জান্নাতে দিবে। তারা কান খুলে শুনে নেন। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, 8 পারা, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী বলো, পৃথিবীতে মৌলবি মোল্লারা তো অনেক দূরের কথা, আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের উম্মতিকে জিজ্ঞাসাবাদ করব। হে আমার বন্ধুগণ, যদি আল্লাহ রাসূলকে পয়গম্বরকে জিজ্ঞাসাবাদ করে, আমাদের মতো ফুটো মৌলবিরা কি করে বাদ যাব? আজকে জলসা করতে এসেছি, আপনারা বলুন মেলা ইসলামে হারাম না হারাম নয়? হারাম। তাহলে জলসায় মেলা কি করে বসলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইসলামে মেলা কি করে বসলো? আজকে যদি এটাই প্রতিবাদ না করি, এই তো শেখ কতবার বললো এখানে দাঁড়িয়ে থাকবে না, দেখুন এখনো দাঁড়িয়ে আছে। কথাটা বুঝতে পেরেছেন? তাইলে এই আলেমটাকে আপনি কি মান্য দিবেন যে দাঁড়িয়ে থাকবেন না, আদবের সঙ্গে বসুন? কিন্তু আপনি বুঝতে পারছেন না, এসে সেই দাঁড়াচ্ছে। কুকুরের ন্যাচ জানেন? কুকুরের ন্যাচ বাতা বেঁধে দিলে 72 বছর পরে খুলে দিলে আবার ওইরকমই বেঁকে যাবে মালটা। তো এ শেখ যতই বলুক শেষ পর্যন্ত কিছু মাল দাঁড়াবি। আমি ড্যান্স করতে এসেছি না, এখানে ড্যান্সের প্রোগ্রাম, যে দাঁড়িয়ে দেখবে। আরে কোরআন হাদিসের আলোচনা আপনারা মনে করেন কান দিয়ে শোনা যায় না? যদি কান দিয়ে বয়ান শুনেন, সে বয়ান আপনার দিলেতে টিকবে না। আপনাকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে আর ব্রেন দিয়ে বুঝতে হবে, তবে আপনার কাছে বয়ান থাকবে। তা না হলে আপনি আজকে বয়ান শুনবেন, লুঙ্গিটা ঝেড়ে দিয়ে চলে যাবেন এখান থেকে, শালা তোর বয়ান এখানেই রইল, কাল থেকে যা করার তাই করবে। আপনাকে বাস্তব কথা বলে যাচ্ছে, বেঈমান কাফেররা এই সুযোগটা নিয়েছে। আপনি আলেমকে, যতগুলো মসজিদ কমিটি এসেছেন, কাল থেকে ইয়াসিন সাহেবের বয়ান শুনে যাচ্ছেন, নিয়ম করুন, আলেমদিকে নেতা হিসাবে তাদেরকে পরামর্শ দেন। আপনারা হকটা দাঁড়িয়ে বলুন, কার গায়ে লাগবে সে মসজিদে আসবে না। যার মনে হবে যে আমি হারাম কাজ করব, তুই আর মসজিদে আসিস না, হারাম খাগা, কিয়ামতের দিনে মুলাকাত হবে।
আর যদি মনে হয় যে হারাম, এটা হারাম, আমি বুঝতে পারছি এটা হারাম, তাহলে ওই জায়গাকে অ্যাভয়েড করে ইস্তেগফার করে মসজিদে এসো, ইমামের প্রতি ভক্তি বাড়বে। আর আমি বলে যাচ্ছি সেই আলেম জান্নাতে যাবে এবং আপনিও জান্নাত পাবেন। তা না হলে আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, যারা নিজেদের পেট চালাবার জন্য, নিজেদের স্বার্থের জন্য আমার আয়াতকে গোপন করে দেয়, এই মৌলবিরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবিদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। ওই মৌলবীরা কঠিন আযাবে পড়বে যারা মানুষের কাছে হকটা তুলে ধরে না। আজকে শুনেলেন, আপনি আমাদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন যে আলেমরা হক কথা যেন বলতে না পারে। জানেন, বাংলাদেশের মোবাইল খুলে দেখেন, আলেমরা কথা বলতে গেলে কত বাধা পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কত বাধা। আলেমদিকে স্টেজে শিরকের বিরুদ্ধে কথা বলছে একজন বক্তা, তাকে এসে বাধা, তাকে মারার চেষ্টা, কত রকমের কাজ চলছে, কত রকমের তর্ক বিতর্ক। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, মরা বাড়ি, মানুষ মারা গেলে তার খানা রান্না হলে কি পদ্ধতিতে মেহমানদারি করাবে। এই মুর্শিদাবাদে আপনার নদিয়ায় চাঁদঘর মাদ্রাসায় একজন, মানে সে বলতে চাইছে যা হোক করে মরা ঘরে রান্না করে খাবো, আপনি খালি হালাল বলে দেন। আমার সঙ্গে স্টেজে তর্ক, একটা প্রশ্ন বারবার করছে, বারবার। আর ওইটা দেখছি কিছু লাড্ডু পীর তার চ্যানেলে ছেড়েছে, ইয়াসিন সাহেব উত্তর দিতে পারেন না, তোদিকে হাদিস কুরআন দিয়ে ঢেকে দেবো। আমি তো ওখানে হাদিস বলেছি যে যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, এটা রাসূলের হাদিস, রাসূলের হাদিস। কিন্তু এই যে জিলাপি বাবুরা আছে, ওরা তো লোক মরে গেলেই তার ঘরের গরু জবাই করে খাবি, ওইটা ইয়াসিন মানা করেছে, ইয়াসিন অপরাধ। বড় কষ্ট লাগে আমার ভাই, দিনটাকে যদি নিজের মতো করে বুঝেন, আপনি বেঈমান কাফেরের অনুসারী হয়ে যাবেন। আজকে দেখেন হিন্দুস্তানের মাটিতে, আমি বলতে চাই, হে হিন্দুস্তানের মুসলমান, এই আলেমদিকে স্থান আলেম না চিনতে পারার কারণে আজকে দেখতে পেলাম ভারতের সব থেকে বড় শিল্পপতি, তার নাম হচ্ছে গৌতম আদানি, মাথায় করে চাদর নিয়ে আপনার আজমিরে খাজা বাবার মাজারে চাদর চড়াতে গেছে। আপনারা বলুন তো, উনি কোথাকার মুসলমান? মুসলমান না হিন্দু? তাড়াতাড়ি বলুন। হিন্দু। আচ্ছা, কবরস্থান পাক পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। আচ্ছা, সেখানে কোনো অপবিত্র লোক যেতে পাবে? আমি বলবো এই মাজারে যে গুটকা খোর আর জিলাপি হুজুর গুলো আছে, তাদেরকে বলবো আদানিকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি কি, পবিত্রতা কাকে বলে তাকে জিজ্ঞেস কর। পবিত্রতা, আরে পবিত্রতা তো দূরের কথা, আমার বয়ানে আছে, শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আর আপনাকে দেখিয়ে দেব, আমাদের দেশে এক এক চপবালা আছে, হারামখোর 6 মাস বগলের চুল কাটেনি। ঠিক বললাম না? হ্যাঁ, আর তার কাছে চপ কাটে না। আমি বলছি, যদি তার শরীরে হারাম বস্তু লেগে থাকে, তার হাতের মালটাও খাওয়া ইসলামী শরীয়তে হারাম। আমি খালি চিন্তা করি, আর বগলের চুলে যদি মরচে পড়ে যায়, যদি শোরুমের হাল এ হয়, তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ। কথাটা বুঝতে পারবেন? আপনারা কি মনে হচ্ছেন হাসির কথা বলছি? মারাত্মক কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 40 দিন আগে নিজের লাভির নিচের আর বগলের চুলকে পরিষ্কার করো, নারী এবং পুরুষ। নবীজি বললেন, মোষ ছোট, দাড়ি বড় হবে, নখ ছোট হবে, দুটো জায়গা বগলের এবং লাভির নিচের চুল পরিষ্কার করো। আমাদের দেশে কিছু লোক আছে হারামখোর, অনেক মেয়ে আছে, ভালো করে ভুরু ফিল আপ করছে, গালের চুল পরিষ্কার করেছে, হাতের লোম পরিষ্কার করেছে, পায়ের, কিন্তু বগলের করে না। এটাকে স্ট্যান্ডার্ডই বলছে, হারাম। এটা কে বলবে? উলামারা বলবে। আপনি অনুসারী হয়েছেন বেঈমান আর কাফেরের, আর তারা এত সুযোগ নিয়েছে, ঘরে ঘরে হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছে। তা না হলে মুসলমান মহিলা কি করে নেল পালিশ লাগাতে পারে? কথাটা বুঝতে পারেন? বিয়ে হোক যাই হোক, আপনি রুখতে পেরেছেন মেয়েদের নেল পালিশ? আজকে রুখতে পেরেছেন নিজের বিটিকে, নিজের বিবিকে, নিজের বোনকে?
কেউ রুখতে পেরেছে আজকে মেলাতে যাওয়া? যে মেলা বসিয়েছে ছেলে মেয়ে এক কাছে হয়েছে। কালকের জলসায় আমি স্টেজে চাপছিলাম না, পালিয়ে আসছিলাম, ইটাহারে ছিলাম। এত বেয়াদবি, একটা লোক মজমাই নাই। আছে কোথায়? সব মেলাতে। আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসেছে, এটা মালদা জেলার একটা খুশুসিয়াত। জলসায় এলে আমি এই এলাকায় দেখেছি অনেক শ্রোতা পাই, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপা, এটা আল্লাহর দয়া। কালকে জলসার স্টেজে লোক নাই, লোক আছে মেলাতে। আমি যাওয়ার পরে তাও কিছু লোক এসে বসলো, জানি না কেন এসে বসলো। লাস্টে মাদ্রাসার আদায় করলাম, আমার ভাই, আমি তাদেরকে কঠিন ভাবে ধুলাই দিলাম যে এইভাবে আমাদের মতো বক্তাকে ডেকে বিয়াদবি করবেন না। স্টেজে লোক নাই, মেলাতে লোক বসে আছে, আর আপনি বলছেন আলেমদের অবদান কি? আলেমদিকে অবদান করতে দাওনি, আলেমদিকে কথা বলতে দেয়নি, আলেমদিকে আটকে দিয়েছো। আজকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ারিসকে রেখে গেছেন, যে উলামাদিকে রেখে গেছেন, এদিকে যদি ওই জায়গাটা দিতেন, আজ সমাজে সুদটা হালাল হতো না, আজকে মদটা হালাল হতো না, আজকে নেশাগ্রস্ত জিনিস হালাল হতো না। আমরা এত বলার পরেও আজ পর্যন্ত আমার মনে হয় 70% লোকও বিড়ি সিগারেট গুটখা ছাড়তে পারেনি। তার কারণ অনেক আছে। যদি বলেন কে, তার কারণ হচ্ছে আলেম। যদি বলেন কেমন করে, আমি 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুরে, তো এক জায়গায় চাঁচল পেরিয়ে দাঁড়ালাম, চায়ের দোকানে চা খাবো, রাস্তায় চা খাওয়া হয়নি, ড্রাইভারকে বললাম দাঁড় করা। তো ঢোকার পরে একজন ভদ্র ছেলে, ইয়ং ছেলে, সে বললে হুজুর চায়ের পয়সা আমি দেব। এমন দাও। তো চাটা খাওয়ার পরে সে কি বলছে জানেন? হুজুর একখান সিগারেট দেবো। সিগারেট কি ব্যাগ? দোষটা কিন্তু তার নয়। আমি বললাম বাবা এ তো হারাম জিনিস, আমাকে বলছো কেন? আমি আলেম মানুষ না, তুমি মজাক করছো? বলছে হুজুর আমি মজাক করিনি। বলে কেন? বলে আমাদের ইমাম সাহেব খায়। আমি বললাম তাহলে দোষ এই বাবুর নয়। কথাটা বুঝতে পারেননি? তখন আমি জিজ্ঞেস করলাম যে ইমাম সাহেব কি কি করে? বলে আমাদের ইমাম সাহেব ভালো তাবিজ দেয়। আমি তখন বুঝতে পারলাম ও জিলাপি হুজুর, তা না হলে তো সিগারেট খাবে না। কথাটা বুঝতে পেরেছেন? দোষ কার? ওই জন্য কোরআনে বললাম আমার মতো 100টা ইয়াসিন ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা মৌলবি ধরা পড়বে। সমাজকে যারা প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, প্রবঞ্চনা করেছে। বিসমিল্লাহ। আর শুনে রেখে দেন, আগামীতে বলে যাচ্ছি, এ আমার বন্ধুগণ, যারা নামাজ পড়েন না হাত তুলে আজ থেকে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। এ হাত তুলেন, এ তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, নামাজ কেউ ছাড়বেন না। দেখছেন তো ভয়ে অনেক লোক হাত তুলছেন, আর এরা বলছে আলেমদের অবদান কি? এরা মনে করছে ইনশাআল্লাহ বলে দিলে সালা ফেরে পড়ে যাবি, রাখতেই হবে, তাই না? আরে ভাই ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ যদি বলেন, আর আলেমদের যদি অবদান শুনেলেন, আলেমদিকে যদি ওই জায়গাটা দেন যে জায়গা আমার রাসূল দিয়েছে, যে জায়গা আল্লাহ দিয়েছে, আমাকে ইয়াসিনকে বক্তব্য দিবার প্রয়োজন পড়বে না। এই আলেমরা বক্তব্য দিলেই যথেষ্ট, তোমার মসজিদের ইমাম মেম্বারে যথেষ্ট। তোমার আজকে দুঃখটা কোথায় জানেন? এই ইমামকে আপনি 7,000 বেতন দিচ্ছেন, ইয়াসিন সাহেব বলেছে 20,000 অ্যাকাউন্টে ভরে দাও, আপনি আগে ভরে দিয়েছেন। আজকের এই জলসায় 5খানা বক্তা, ঠিক বললাম না ভুল বললাম? ফজর পর্যন্ত জলসা হবে। সভাপতি সাহেব এত টাকা খরচ, এত টাকা বাজেট আপনি দিতে পেরেছেন, কিন্তু দুঃখ লাগে একটা ইমাম দাঁড়িয়ে মেম্বারে বলে আমি 1 বছর হয়ে গেল, দাদা আপনারা চিন্তা করবেন আমার 1,000 টাকা বেতন বাড়ালে ভালো। তখন বলবে আমরা মিটিং করে দেখবো। তো তুই মার খাবি না, কবরে থেকে খাবে? কথা বুঝতে পারেন? 4 লাখ টাকা খরচ করে। আমার আগের বক্তা যিনি বায়ান করছিলেন, উনি আমার বর্ধমান জেলায় বুখারী পড়ায়, সিয়ারা বাজার মাদ্রাসা, শাইখুল হাদিস। ওনার বাড়ি হচ্ছে কোচবিহার। আমি দিনহাটা, ওনার এলাকায় আমি জলসা করতে গেছি। 23শে জানুয়ারি আমাকে ফোন করেছে। আমি বললাম 45,000 টাকা লাগবে, অ্যাকাউন্টে ভরে দিয়েছে। গিয়ে দেখলাম সেই জলসায় কয়েক লক্ষ টাকা খরচ, অথচ ইমামের বেতন মাত্র 7,000। কতটা দুঃখ লাগে। তাইলে আপনি আলেমকে মর্যাদা দিতে পারেননি। বিশ্বাস করুন,
যাদের মনে হচ্ছে ইয়াসিন সাহেব কেন 20,000 নিচ্ছে 25,000 নিচ্ছে, আমি ফ্রি জলসা করব গোটা বৈষ্ণবনগর থানায়। আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন এলান করে যাচ্ছি, ফ্রি জলসা করব, তোমার ইমামের বেতন 20,000 করে দেখাও। যদি বলেন আমরা তো জলসায় 3 লাখ টাকা দিয়ে খরচ করে জলসা করছো, আপনি বলুন তো ইমামকে 15,000 বেতন দিলে কত লাগবে? কথা বলে না, কথা বলে না, বছরে কত লাগবে? 1,80,000। আর জলসায় খরচ করছেন 4 লাখ, বাঁচবে কত? 2,20,000 বেঁচে যাবে। ইমামকে 15,000 বেতন দিতে পারেন, 20,000 করে বেতন দেন। আমি ইয়াসিন ফ্রি জলসা করব, তার মানে আমি আর জলসাই করব না, আমি তো এসে এখানে ইমামতি করব 20,000। কথাটা বুঝতে পারেন? 20,000 বেতন পাবো, রাঙা ভাত পাবো, ইজ্জত পাবো, কিন্তু বড় কষ্টের বিষয় আপনি আলেমের মর্যাদা চিনতে পারলেন না, যার কারণে আজকে সমাজ আলেমকে তুচ্ছ করার কারণে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। আলেমকে আলেমের জায়গা দিতে পারেননি বলে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। তা না হলে আপনাকে আমি এই বৈষ্ণবনগর থানায় দেখাবো, কালিয়াচক বাজারে দেখাবো, সুজাপুর বাজারে দেখাবো, আপনাকে দেখিয়ে দেবো আমি ভিটিআর মোড়, ফারাক্কার মোড়ে দেখাবো। মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। লটারি হারাম না হালাল এ মুসলমান জানে, তারপরেও কারবার করছে। তাহলে আপনি আলেমকে সম্মান দেননি। যদি সম্মান দিতেন, আজ থেকে ইয়াসিন সাহেব বলেছে লটারি হারাম, আজ থেকে উলামারা বলেছে লটারি হারাম, তার মানে আমার গ্রামে যে লটারি বিক্রি করবে তাকে বয়কট করবে। পেরেছেন বয়কট করতে? পারেননি। কেন? সে আপনার চাচা, সে আপনার চাচতো ভাই, সে না হলে মামাইতো ভাই, আপনি বয়কট করতে পারেননি। আর শুনে রেখে দেন, আলেমদের হাতে যদি রাজত্ব যেত, উলামাদের হাতে যদি রাজত্ব যেত, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তানকে বললে গাছে বাঁধো, সাহাবীরা বললেন এ আমিরুল মুমিনিন এটা আপনার সন্তান। হযরতে উমরে ফারুক বললেন আজকে যদি আমার সন্তান বলে ছেড়ে দাও, এর থেকেও বড় পাপ করবে, তাই একে যেটা ইসলামের শাস্তি আছে একে কোড়া মারো শাস্তি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে যদি নেতার বেটা এমএলএর বেটা ধর্ষণ করে পার পেয়ে যায়, জামিন পেয়ে যায়, মন্ত্রীর বেটা ধর্ষণ করলে পার পেয়ে যায়। আপনাকে দেখিয়ে দেবো কালিয়াচক বাজারে একটা গরিবের ছেলে, এতিমের ছেলে 10 টাকা হাত পেতে চেয়েছে, 10 টাকা পাইনি, লোকের পকেটে হাত ভরে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে, এটা চোর, চুরি করেছে। আর যারা কোটি কোটি লাখ লাখ টাকা কমের মেরে নিচ্ছে, তাদেরকে স্টেজে ডেকে আপনি মালা পরিয়ে বলছেন ইনি হচ্ছেন সমাজসেবী, আর সবাই হাততালি মারছে। ঠিক বলবেন? সমঝদার করে ইশারা কাফি। আমি খালি ইশারা দিয়ে যাচ্ছি, আপনি খালি ভেবে নেন আপনি কাকে ডাকেন, কোন চোরকে ডাকেন। আজকে শুনে রেখে দেন, এই আলেম দিকে আপনি সম্মান না দেওয়ার কারণে, উলামাদের কথা না মানার কারণে আজকে মুসলমান জাতি নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে। ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে, তার দলিল আমি পশ্চিম বাংলায় 2টো এমএলএ দ্বারা দেবো, 2টো হারামখোর নেতার দ্বারা দেবো।